ওই কিরে মধু মধু রসমালাই। তরমুজ বিক্রি করার সময় এই কথাগুলো বলে ভাইরাল হয়েছেন বিক্রেতা রনি। তাকে খুঁজছিলাম 2 দিন ধরে, কারণ বাজারে রনির তরমুজের দোকানে গিয়ে তাকে পাওয়া যায়নি। পাওয়া গেল তার ছোট ভাই রকিকে। সোমবার সকালে অনেক অনুরোধের পর রকির কাছ থেকে রনির মুঠোফোন বন্ধ পেলাম। ফোন করে দেখি নম্বরটি বন্ধ। পরে গিয়ে রনির আরেকটি নম্বর সংগ্রহ করি। সেই নম্বরে ফোন করলে রনি বলেন তিনি পুরান ঢাকায়। তিনি মঙ্গলবার কারণ বাজারে আসবেন আমার সঙ্গে কথা বলতে। মঙ্গলবার দুপুর 12টার দিকে ফোন করলে রনি বলেন তিনি মাত্র দোকানে এসেছেন। কয়েক মিনিটের মধ্যে সেখানে গিয়ে রনিকে পেলাম। মুখে মাস্ক পরা। কেন মাস্ক পরেছেন? সবসময় কি মাস্ক পরেন জানতে চাইলে তিনি বলেন কেউ যেন তাকে চিনতে পারেন না, সেজন্য মাস্ক পরেছেন। রনি তার দোকানে দাঁড়িয়ে মাস্ক পরা অবস্থায় মিনিট 10 মতো আমার সঙ্গে কথা বলেন। তিনি বলেন ভাইরাল হওয়ার পর এখন তিনি লুকিয়ে থাকছেন। তাকে দোকানে দেখলেই ইউটিউবাররা ভিডিও করেন, অনেক মানুষ ছবি তুলতে চান, এতে তার কাজে ব্যাঘাত ঘটে, তরমুজ বিক্রি হয় না। পাশাপাশি আশপাশের বিক্রেতারা বিরক্ত হন, এ কারণে তাকে লুকিয়ে থাকতে হচ্ছে। রনি বলেন দোকানদাররা বলছে ভাই আপনার জন্য তো আমাদের ব্যবসা বন্ধ হয়ে গেছে, তাই আমি এখন দোকানে থাকতে পারছি না। আমার কষ্ট হোক, তবু আমি চাই না আমার দ্বারা কারোর ক্ষতি হোক। রনির বাড়ি মুন্সিগঞ্জের বিক্রমপুরে। স্ত্রী, 1 ছেলে এবং 1 মেয়েকে নিয়ে তার সংসার। কারণ বাজারে প্রায় 1.5 দশক মৌসুমি ফল বিক্রি করেন রনি। তরমুজ বিক্রিতে হাতেখড়ি কিশোরকাল থেকেই। তিনি তার দাদা বাবা সবাই তরমুজের ব্যবসা করতেন। তাদের কাছ থেকে কোনটি পাকা এবং ভিতরে লাল রং ধারণ করেছে সেটা শিখেছেন তিনি। পবিত্র রমজান মাসে আশপাশের বিক্রেতাদের সঙ্গে প্রতিযোগিতা করে তরমুজ বিক্রির সময় ক্রেতা আকর্ষণের জন্য ওই কিরে মধু রসমালাই কথাটি বলে ভাইরাল হয়েছেন। তখন তার হাতে সদ্য কাটা ভেতরে লাল টুকটুকে তরমুজ। তিনি বলেন এটা দেখে একজন ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেন, তারপরই তিনি ভাইরাল হন। রনি বলছিলেন ভাইরাল হওয়ার পর শত শত ইউটিউবার ও উৎসুক ব্যক্তি তার দোকানে আসেন, তরমুজ বিক্রি এবং কেটে দেখার ভিডিও করা শুরু করেন। এক পর্যায়ে ইউটিউবাররা উৎসুক মানুষের ভিড়ের চাপে তার দোকান ক্রেতা আসা কমে যায়। আশেপাশের দোকানদাররা প্রতিবাদ জানাতে শুরু করেন। তিনি বলেন এক পর্যায়ে তার ভাই তাকে দোকানে আসতে নিষেধ করেন। তিনি ভাইয়ের কাছে দোকান সামলানোর দায়িত্ব দিয়ে লুকিয়ে থাকা শুরু করেছেন। রনির দোকানে 2 দিন গিয়ে দেখা যায় তার ছোট ভাই তরমুজ বিক্রি করছেন। প্রথমে তিনি তার বড় ভাইকে তিনি বললেন যে তার বড় ভাই ভালো তরমুজ চেনে, তবে ভাইরাল হওয়ার পর থেকে দোকানে অতিরিক্ত মানুষ ভিড় করে, যার ফলে আগের মতো তরমুজ বিক্রি হচ্ছে না।